ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের চলমান কমিটির সাধারণ সম্পাদক রুহাদ মিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে রুহাদের নিজ বাড়ি থেকে ভালুকা মডেল থানা পুলিশের ২ সদস্য তাকে কাপড়বিহীন অবস্থায় আটক করে টেনে হিঁচড়ে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ওই দিন সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। ক্ষোভ প্রকাশ করে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জানায়, গত বছরের ৫ আগস্টের পর নিষিদ্ধ ছাত্র সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মীদের এভাবে গ্রেফতার করার দৃশ্য চোখে পড়েনি। অথচ রুহাদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকার বিষয়টি জেনেও কাপড়বিহীন অবস্থায় তাকে লাঞ্ছিত ও গ্রেফতার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে মেধাবী ছাত্রনেতা রুহাদ। ছাত্রদল নেতাকর্মীরা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের বর্বরতাকেও হার মানায় ভালুকা থানা পুলিশের এমন অশোচনীয় ভূমিকা। এ যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি। রুহাদকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও আগামী ২৪ ঘন্টার মধ্যে এসআই নুরুল ইসলাম এবং নুরুল হককে প্রত্যাহার না করা হলে আন্দোলনের কঠিন হুঁশিয়ারি দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। হৃদয় আহমেদের তথ্যচিত্রে চ্যানেল 21, ভালুকা, ময়মনসিংহ।